এটা বাংলাদেশের অনেক জায়গায় বাস্তবায়িত হয়েছে বটে, অনেক ক্ষেত্রে সময় তো লাগবে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে বিন্দু মাত্র এটার কোনো কিছু পৌঁছে নেই এখনো। কারণ পার্বত্য চট্টগ্রামে রিজিওনাল কাউন্সিল রয়েছে, আঞ্চলিক পরিষদ, এইটাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বারা গঠিত 1997 সালের 2 ডিসেম্বর চুক্তির মধ্য দিয়ে। বাট এই যে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সদস্যরা রয়েছেন, তারা আজকে কয় বছর, 97 থেকে কত 27-28 বছর হলো, 27-28টি বছর এটা তাদের পৈতৃক সম্পত্তি হয়ে গিয়েছে, এটার পরিবর্তন নাই। সত্যনারায়ণের সাথে চুক্তি করা হয়েছে, সে খুনি, সে 36,000 বাঙালির খুনি, তাকে চুক্তি করে তার বিচার না করে তার গাড়িতে লাল সবুজের পতাকা দেওয়া হলো। অনেক সরকার পরিবর্তন হয়েছে 97 সালের পরে, অনেক 2001 সালে পরিবর্তন হয়ে বিএনপি জামাত জোট সরকার এসেছে, 6 সাল থেকে 8 সাল 111 সরকার ছিল, তারপরে আওয়ামী লীগের সরকার ছিল, কিন্তু সত্যনারায়ণ পতাকাটা ছিল, এখনো আছে, বাট সে খুনি, তাকে বিচারের কাঠগড়ে দাঁড় করানোর দরকার ছিল। তাহলে শেখ হাসিনা সরকার কর্তৃক যদি আঞ্চলিক পরিষদ গঠন করা হয়ে থাকে, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণ করা হয়েছে, কিন্তু সত্যনারায়ণ আজও বহাল তৈরিতে আছে, এটা কিভাবে সম্ভব? এগুলো পরিবর্তন করার, হ্যাঁ এটা বলতেছি, এটা পরিবর্তন করার খুবই প্রয়োজন। পার্বত্য জেলা পরিষদ, সেই জেলা পরিষদ গুলো তো স্বৈরাচার সরকারের আমলে নিয়োগ দেওয়া, বাট জেলা পরিষদের তো চেয়ারম্যান সদস্যরা এখনো বহাল তবিয়তে রয়েছে। সুতরাং আমি যেটা বলছি সেটা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে পরিবর্তন আছে। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা তো বলেছি, আপনাদের মধ্যে আমাদের পার্বত্য বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, তিনি 3 পার্বত্য জেলা তিনি করেছেন, ভিজিট করেছেন। বান্দরবনে ছিলাম আমি, সার্কিট হাউসে আমি প্রায় 1.5 ঘন্টা আমার সাথে কথা বলেছি, বক্তব্য ওনাকে বলেছি এই বৈষম্যের কথা বলে। উনি বলেছেন যে আমি এটা সরকারকে জানাবো, উচ্চ পর্যায়ে জানাবো, প্রধান উপদেষ্টা মহোদয়কে দিব, আমরাও দিয়েছি। সুতরাং এখন এই যে চুক্তি বাতিল হলে আপনারা কি প্রস্তাব দিতে চান, এই যে প্রশ্নটা আপনার, আমি অনেক কিছু বলে ফেললাম, সরি। চুক্তি বাতিল হলে আপনারা কি প্রস্তাব দিতে চান? আমরা কোনো প্রস্তাব দিতে চাই না। আমরা চাই এই যে চুক্তি করা হলো, আঞ্চলিক পরিষদ করা হলো, এটা সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করা হয়েছে। সংবিধানের কোন জায়গায় বলা নাই যে একটা স্বাধীন দেশের একটা অঞ্চলকে আলাদা কোনো অঞ্চল হিসেবে ঘোষণা করা যাবে। এটা স্বাধীন বাংলাদেশ, এটা এখানে 1.5 অঞ্চলকে চুক্তি করে বলা হলো উপজাতীয় অধ্যুষিত অঞ্চল। এটা সংবিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। 16 বার সংবিধান পরিবর্তন হয়েছে, কিন্তু কখনো রাষ্ট্রের প্রয়োজনে, কখনো জনগণের প্রয়োজনে, কখনো সরকারের প্রয়োজনে, কখনো নিজের ইচ্ছার প্রয়োজনে। বাট এই যে 1.5 অঞ্চল, এটা চুক্তি বাতিল করা, এটা কোনো বিষয় না। সংবিধান যদি পরিবর্তন হয়, যোগ বিয়োগ হতে পারে, তাহলে একটা অঞ্চলকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা চুক্তি হতে পারে, হলো, কিন্তু সেই শান্তি তো প্রতিষ্ঠা হয় নাই। এটা তো আজকে চুক্তি হয়েছে, চুক্তির পর থেকে শুধু ডায়লগ চলছে, খুনির গাড়িতে পতাকা উঠছে, কোটি কোটি টাকা সরকারের বেতন বাতাসে ভোগ করছে, কিন্তু শান্তির লেশপাত্র তো সেখানে প্রতিষ্ঠা হয় না। এই চুক্তি বাতিল, এটা সময়ের দাবি। এখন আপনি সংবিধান পরিবর্তন করতে পারেন, আর আমাদের যেটা দাবি, আমরা নতুন কোনো প্রস্তাব দিতে চাই না। আমাদের প্রস্তাব হচ্ছে চুক্তি বাতিল করে দেশের সাংবিধানিক আইন প্রতিষ্ঠা করে 61 জেলার ন্যায় 3 জেলায়ও সে সাংবিধানিক আইনেই রাষ্ট্র পরিচালিত হবে। আমরা অন্য কোনো প্রস্তাব চাচ্ছি না। সেনা কেন প্রত্যাহার হবে? সেনাবাহিনী দেশ রক্ষা বাহিনী। সেনাবাহিনী যদি পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহার করা হয়, পার্বত্য অঞ্চলের চতুর্দিকে আমরা ত্রিসীমানায় বসবাস করি, একদিকে মিয়ানমার, একদিকে ভারত, আরেকদিকে বাংলাদেশ। আর ভারতের 7 সিস্টার সম্বন্ধে তো আপনাদের ভালোই জানা আছে। মণিপুরে তো স্বাধীনতার আওয়াজ উঠে গেছে, একটা ডিস্টার্ব করতেছে। কেন? কারণ কি?
পার্বত্য অঞ্চলে মণিপুরে এখন স্বাধীনতার আওয়াজ উঠছে, ত্রিপুরারা স্বাধীনতা চায়, আসাম স্বাধীনতা চায়, নাগাল্যান্ড, অরুণাচল তারা স্বাধীনতা চায়, মিজোরাম স্বাধীনতা চায়। তাহলে এই যে সেভেন সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীরা তারা স্বাধীনতা চায়, তাদের একটা শেল্টারের প্রয়োজন আছে, তারা শেল্টারটা চাচ্ছে বাংলাদেশে। তাহলে ওই সেভেন সিস্টারের বিচ্ছিন্নতাবাদীরা যদি আমার দেশে এসে শেল্টারটা নেয়, তাহলে আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব তো এমনি হুমকির মুখে পড়ে যাবে। তো সেনাবাহিনী যদি সেখানে না থাকে, দেশটাকে রক্ষা কে করবে? আজকে সেনাবাহিনী থাকার পরেও আমাদের 1034 কিলোমিটার সীমান্ত অরক্ষিত, সীমান্ত সড়ক নির্মাণ করা হয়নি, মাত্র 300 কিলোমিটার রাস্তা করা হয়েছে 1034 কিলোমিটারের মধ্যে। সেখানে সীমান্তে কোনো বিজেপির কোনো সীমান্ত চৌকি নাই, কাঁটাতারের বেড়া নাই। সেনাবাহিনীর 241টা সেনা ক্যাম্প প্রত্যাহার করে আমাদেরকে আরো বিপর্যস্ত করা হয়েছে, আরো হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে। এই সেনাবাহিনী এখানে ইউপিডিএফ একটা আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন, জেএসএস একটা আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন, ইউপিডিএফ একটা আভ্যন্তরীণ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন। বাট তিনটা সংগঠনের উদ্দেশ্য একটা, যে পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা থাকতে পারবে না, এখানে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র, একটা জুমল্যান্ড প্রতিষ্ঠা করতে হবে। জেএসএস ফিলিপাইনের রাজধানী হ্যানয়তে বসে আলাদা জুমল্যান্ড স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রের অবকাঠামোর কথা তিনি বলে দিয়েছেন যে কি কি কাঠামো থাকবে এই স্বাধীন দেশের মধ্যে। কেএনএফ সে মিজোরামে বসে আলাদা স্বাধীন রাষ্ট্রের একটা ঘোষণা তিনি দিয়েছেন। ইউপিডিএফ ত্রিপুরায় বসে আলাদা একটা স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়েছেন। এই অবস্থায় কিন্তু তাদেরকে কিন্তু পার্বত্য চট্টগ্রামের পাহাড়িরাও কিন্তু তাদেরকে সমর্থন করে না। আপনি যার সাথে চুক্তি করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সন্তুলন বা শেখ কুনি, এখন যদি পার্বত্য চট্টগ্রামে শুধু ট্রাইবালদের, যারা উপজাতি, তাদের রেফারেন্ডাম নেওয়া হয়, 5% উপজাতীয় সন্তুলনকে সমর্থন করে না। এটা জোর করে কিন্তু এটা করা হয়েছে। সুতরাং ওইখানে প্রতিদিন গুম হচ্ছে, খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে ব্যাপকভাবে, এবং তারা এই কর্মকাণ্ডগুলো করে অরক্ষিত বর্ডার, গভীর রিজার্ভ, আমাদের ফরেস্ট, উঁচু নিচু উপত্যকা, পাহাড়, ঝিরি, ঝর্ণা, তারা প্রতিবেশী দেশে পালিয়ে যায়। তারা মিয়ানমারে চলে যায়, আরাকানে চলে যায়, মিজোরামে চলে যায়। এখানে একটা চীন রাজ্য আছে, আরাকান এবং মিজোরামের মাঝখানে, এটা মিয়ানমারের অংশ, সেখানে তারা চলে যায়। আপনি গত বছর 5 জন সেনা সদস্যকে গুলি করে হত্যা করা হলো, পার্বত্য চট্টগ্রামে কুকি চিন্তা করলো। এখন সেখানে যোগাযোগ ব্যবস্থা নাই, পর্যটক ব্যবসা ধস নেমেছে, মানুষ নিরাপত্তাভাবে সেখানে যাচ্ছে না। আপনার যে অঞ্চলে আভ্যন্তরীণ সন্ত্রাসীরা দেশ রক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করে, সে অঞ্চলের স্বাধীনতা সার্বভৌমত্ব তো এমনি হুমকির মুখে পড়ে যায়। এখন সেনাবাহিনী যদি সেখান থেকে প্রত্যাহার করা হয়, তাহলে সেখানে 18 লক্ষ বাঙালি, 54% বাঙালি 1 ঘন্টা কোনোদিন সেখানে থাকতে পারবে না, বসবাস করতে পারবে না, এবং সাধারণ উপজাতিরও সেখানে বসবাস করতে পারবে না। সুতরাং এই দেশ রক্ষা বাহিনী স্বাধীন দেশ, তো এই দেশটা রক্ষা করার দায়িত্ব তো সেনাবাহিনীর। এটা তো স্বাধীন সার্বভৌমত্বের একটা অংশ, এটা তাদের অযৌক্তিক একটা দাবি। দেশটা রক্ষা কে করবে? দেশটা পাহারা কে দিবে? সেনাবাহিনী যদি সেখান থেকে চলে আসে, এটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় যে এটা আমার রেকর্ড বলে আমার পৈতৃক সম্পত্তি, এখানে তুমি থাকতে পারবা, তুমি থাকতে পারবে। রাষ্ট্র জনগণের, আর জনগণের এই রাষ্ট্রকে এটা সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেওয়া, এই দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে দেশ রক্ষা বাহিনী, সেনাবাহিনী। সুতরাং সেনাবাহিনীকে প্রত্যাহার করার কথা যারা বলে, তারা দেশ এবং জাতির শত্রু। তারা সার্বভৌমত্বকে চায় না, তারা স্বাধীন দেশে আরেকটা স্বাধীন দেশ গঠন করতে চায়। রাষ্ট্রদ্রোহিতার মামলা করে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা উচিত।